এবছর কাট অফ যেতে চলেছে 550-এর কাছাকাছি। না, 550টা অনেক বেশি হয়ে যাচ্ছে। একটা কাজ করি, 525-এর মতো কাট অফ এবছর যেতে চলেছে, এটাই বলে দিই। কিন্তু 525ও তো বেশি মনে হচ্ছে। আগের বছর 508 মতো গিয়েছিল, একটা কাজ করি ওর সাথে 10 যোগ করে দিই, 515 কাছাকাছি যাবে কাট অফ। দেখো, র্যান্ডমলি ইউটিউবে এসে যে কেউ বলতে পারে যে কাট অফ এত যেতে চলেছে, কাট অফ 550 যাবে। তোমরা র্যান্ডমলি কেন যে কাট অফ ভিডিওস দেখো আমি এটাই বুঝি না। কাট অফ কি কেউ প্রেডিকশন করতে পারে কোনোদিনও? আমি নিজেই পারবো না কোনোদিন কাট অফ প্রেডিকশন। তবু আমরা কি করি, একটা ভ্যালিডেশন খোঁজার চেষ্টা করি, সবাই যেটা বলছে সেটা থেকে নিজেদেরকে ভ্যালিডেট করতে চাই। যাই হোক, এনিওয়েজ এটা ইম্পর্টেন্ট না। তবু এখন যেটা সিচুয়েশন এখন এবং যে পরিমাণে সিট বেড়েছে, যেটা সম্বন্ধে আমি তোমাদের সাথে আলোচনা করব, আমি যেরকম কাট অফ দিয়েছি তারই কিন্তু কাছাকাছি দিয়ে যেতে চলেছে। মানে প্রায় 500 থেকে 505-এর অ্যারাউন্ড যেতে চলেছে মোটামুটি কাট অফ। আমি বলে দিলাম একটা বিস্তারিতভাবে ভালোভাবে আলোচনা করব কাল পরশুর মধ্যে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদিও দেখো, র্যান্ডমলি কাউন্সিলিং আমার কাছ থেকে নিয়ে নাও, এই করো, এরম করে করে কিন্তু ইউটিউব পুরো ভর্তি হয়ে গিয়েছে। কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে কাট অফ কিন্তু আগের বছরের তুলনায় কম যাবে। কিন্তু ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সাররা সেটা বলবে না। কেন বলবে না? কারণ তারা জানেই না যে কাউন্সেলিংয়ের সম্বন্ধে কিচ্ছু। মানে কাউন্সেলিং সার্ভিস যেটা রয়েছে বা কাউন্সেলিংটা কীভাবে হয় সেটা সম্বন্ধেও 90% লোকের কোনো নলেজ নেই। 90% ইউটিউবে যারা এসে বলতে থাকে যে এত কাট অফ যেতে চলেছে, এই যেতে চলেছে। কাট অফটা কোনো মুরগির মতো জিনিস না যে প্রত্যেক দিন একটা করে কাট অফ ভিডিও বানাবো। আমি কিন্তু একটাই কাট অফ ভিডিও বানিয়েছি, তোমরা যদি দেখো তাহলে পুরো চ্যানেলে কিন্তু যেদিন এক্সাম হয়েছিল সেদিনই কিন্তু আমি কাট অফ ভিডিও বানিয়েছিলাম। তারপর থেকে যদি তোমরা আমার পুরো ইউটিউব চ্যানেলে দেখো, একবারও কিন্তু আমি কাট অফ সম্বন্ধে একটা শব্দও করিনি। এবং একবারও বলিনি যে কাট অফ এত যাবে বা এত যেতে চলেছে। কেউ আমাকে কমেন্ট জিজ্ঞেস করলে আমি একটা নিজের ওপিনিয়ন দিয়েছি। তো কাট অফটা এমন জিনিস না যেটা প্রত্যেক দিন চেঞ্জ করা যায়। আমি এখনো পর্যন্ত কিন্তু সেকেন্ড ওপিনিয়ন আমার দিইনি। কেন দিইনি? কারণ রেজাল্টের আগে আমি দিতে পারি একটা ভিডিও, বা রেজাল্টের পরে। তার আগে র্যান্ডমলি প্রত্যেকদিন কাট অফ ভিডিও দিলে আমি জানি প্রচুর ভিউজ আসবে। কিন্তু আমি কোনোদিন দিইনি। কারণ এগুলো দেয়া মানে সবার সাথে ধোঁকা দেয়া। মানে সবাইকে র্যান্ডমলি একটা শিট বললাম যেটার সম্বন্ধে আমার কোনো নলেজ নেই। এনিওয়েজ, আমি তোমাদের আজকে আলোচনা করব যে কটা সিট বাড়তে চলেছে। যেরকম সিট বাড়ছে সেই অনুসারে কিন্তু কাট অফ অনেকটাই কম যেতে চলেছে। সেটা আমি নেক্সট ভিডিওতে ভালোভাবে অ্যানালাইসিস করে বলবো। র্যান্ডমলি আমি যদি বলে দিই এখন যে 505 যেতে চলেছে বা 500 কাছাকাছি যেতে চলেছে, সেটা বলা উচিত হবে না। যাই হোক, কোন কোন কলেজে সিট বাড়লো সেটার সম্বন্ধে আলোচনা করে নিই। তো সবার আগে দেখো, আমি তোমাদের আগের দিন কিন্তু দুটো কলেজের সম্বন্ধে বলেছিলাম যেখানে 100টা সিট বেড়েছে। দেখো, সবার আগে কিন্তু মালদাতে তোমাদের সিট বেড়েছে 25টা, মুর্শিদাবাদের সিট বেড়েছে 25টা, সাগর দত্ততে 25টা সিট বাড়লো, আইপিজিএম আর এসএসকেমে 50টা সিট, তাম্রলিপ্ত গভর্নমেন্টে 50টা, প্রফুল্লচন্দ্রতে 50টা, শরৎচন্দ্রতে 50টা এবং ঝাড়গ্রামে 50টা, 325টা কাছে সিট এক্সট্রা বাড়লো। এর কারণে কিন্তু কাট অফের উপর ইম্প্যাক্ট তো পড়বেই আশা করি। তো সেই ইম্প্যাক্টটা কতটা হবে সেটা আমরা বুঝতে পারবো যখন ফাইনাল সিট ম্যাট্রিক্স বার হবে। এটা একটা টেন্টেটিভ যেটা এনএমসি রিলিজ করেছে। তো আশা করি এই ভিডিওতে তোমাদের ইনফরমেশন পারলাম। তো তোমাদের বলবো অথেন্টিক ভিডিওসের জন্য শুধুমাত্র এই চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করে রাখো এবং ভুলভাল খপ্পরে পড়বে না। র্যান্ডমলি ইউটিউবে এসে ভিডিও বানানো খুবই সহজ। অথেন্টিসিটিতে কতটা হবে আমি সেটা জানি না। এবং তোমরা যারা কাউন্সেলিং সার্ভিস আমাদের নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারো টেলিগ্রামে। মোবাইল নাম্বার আমরা খুব শীঘ্রই আমাদের দিয়ে দেবো। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা রাখার চেষ্টা করেছি কাউন্সেলিং সার্ভিসটা। যারা নিতে ইচ্ছুক, যাদের পার্সোনালিজ দরকার তারাই নাও। এবং যারা এমনিতে ফ্রি ভিডিওস অবশ্যই আসবে চ্যানেলে, যেখানে আমরা কাউন্সেলিং রিলেটেড ডিসকাস করব। এবং পার্সোনালাইজেশনের জন্য টেলিগ্রামে তোমরা আমাদের সাবস্ক্রিপশন নিতে পারো। খুবই কম প্রাইসে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আবার দেখা হবে, বাই।